ট্রাভেল এজেন্সি মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে বা প্রতারক তারা কোন লেভেলের, সে কথাগুলো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। একটা এজেন্সি যদি কোনো একটা দেশের ধরুন যে 10টা ভিসা পেয়েছে, সে কি করে মিনিমাম 50 জনের কাগজ জমা নিবে। এই 50 জনের কাগজ জমা নেওয়ার পরে সে তো ভিসা পেয়েছে 10টা, যেতে পারবে ওই 50 জন থেকে 10 জনই। কিন্তু তারপরে কি করবে, বাকি যে 40 জনের টাকা নিছে তাদেরগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় নিয়ে তাদেরকে ফেরত দিবে যে আপনাদেরগুলো হয় নাই। কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু 10 জনারটা পেয়েছেন বা 10টা ভিসা পেয়েছেন, আপনি 10 জন মানুষেরই কাগজ জমা নেন। এতগুলো মানুষ যারা মানুষ একটা স্বপ্ন নিয়ে তার বাড়ি ঘর, কারো যদি বাড়ি ঘর থাকে বাড়ি ঘর বিক্রি করে, কারো যদি কিছু সম্পদ থাকে দেখা যায় মা বাবার বা মায়ের গয়না বোনের গয়না বা লোন করে আপনাদের কাছে একটা স্বপ্ন নিয়ে টাকাগুলো জমা দেয়। আপনারা কি করেন, 10টা ভিসা থাকলে 50 জনের টাকা জমা নেন। তখন কি হয়, আপনাদেরও কিন্তু বদনাম হয়, কারণ 10 জন গেছে কিন্তু বাকি 40 জন যেতে পারে নাই। তখন তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু ভুলটা কিন্তু মূলত আপনাদেরই। দেখুন, আপনি যখন 10টা ভিসা পাবেন 10টা বই জমা নেবেন, এর বেশি জমা নিয়েন না। মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের মনে কষ্ট দিয়েন না। আর আপনারা যারা আছেন আপনারা সবসময় এটাই দেখবেন, প্রত্যেকটা এজেন্সি দেখবেন যে তাদের কিছু কাজ হইতেছে, তার ওই ক্লুগুলো আপনাদেরকে দেখিয়ে আপনাদের থেকে আরও বই জমা নিতেছে, পাসপোর্ট জমা নিতেছে। নিয়ে তারা কি করে, তারা ওই যে 10 জনকে পাঠায় ওর থেকে, আর বাকি লোকগুলোর টাকাগুলো অনেক দিন রেখে তারপর আপনাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু আপনি যখন একটা জমি বিক্রি করে ফেলছেন, আপনার মায়ের গয়না বিক্রি করে ফেলছেন, সেটা তার আপনার রিকভারি হবে না, আপনি তো আপনার সম্পদ হারিয়ে ফেলছেন। তাই অবশ্যই যে কোনো এজেন্সি থেকে কাজ করার আগে ভেবেচিন্তে কাজ করবেন। এবং এজেন্সিগুলোকে আমি বলতে চাই যে আপনারা মানুষকে এভাবে ধোকা দিয়েন না। মূলত আপনারা যদি কাজ করতে পারেন 100%, 10টা পারলে 10টা নেবেন, 20টা পারলে 20টা, 2টা পারলে 2টা, কখনো 2টার জন্য 50টা ফাইল নেবেন না। এই যে মানুষকে ধোকা দিয়েন না, মানুষকে ঠকায়েন না। এই মানুষের যে মনের কষ্টগুলো, এগুলো কিন্তু আপনাদের জন্য আখেরাতের দিন এক সময় খারাপ হয়ে থাকবে। এটার হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর আমি আমাদের দেশের মানুষদেরকেও বলতে চাই যে আপনারা এই জিনিসগুলো বুঝেন যে ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে কিভাবে ঠকায়। সাধারণ নলেজ এটা, যে 40 জন যেতে পারে না 10 জন গেছে, 40 জন রিজেক্ট হয়েছে, এই কথাটা আপনারা কেন বিশ্বাস করবেন? আসলে প্রবলেম ওইখানেই যে উনি ভিসাই পেয়েছে 10টা কিন্তু বই জমা নিয়েছিল 50টা। এই ধরনের ফ্রড বা এই ধরনের বাটপারি মানুষের সাথে করেন না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন প্রত্যেকটা এজেন্সির মালিক যারা আছে, যারা ওনার আছে, তারা যেন দেখতে পারে।